আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো বন্ধুরা, আমি লাস্ট কয়েকদিনে প্রায় 200 এর বেশি মেসেজ এবং কমেন্ট পেয়েছি যে ভাইয়া আমাদের মেসেঞ্জার চলছে না, মেসেঞ্জার ওপেন হচ্ছে না বা কানেক্টিং হচ্ছে না, এমন সমস্যা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করছেন এবং অনেকে জানতে চাচ্ছেন যে কীভাবে এই সমস্যা থেকে মুক্ত হবেন বা এই সমস্যাটা কেন হচ্ছে এসব নিয়ে। ঠিক আছে, তো বন্ধুরা, আপনাদের যাদের মেসেঞ্জার ওপেন হচ্ছে না বা মেসেঞ্জার চলছে না তাদের কী জন্য এই সমস্যাটা হচ্ছে এবং আপনার এই মেসেঞ্জারের সমস্যা থেকে আপনি মুক্ত হবার জন্য আপনাকে কী করা লাগবে বা কী অ্যাকশন নিতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে বলে দিব। তো যাই হোক, আজকে একদমই আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মেসেঞ্জারের এই সমস্যাটা থেকে মুক্ত হবার জন্য 2-3টা উপায় বলে দিব। আশা রাখছি এই 2-3টা উপায়ের মধ্যে আপনার একটা উপায় অবশ্যই কাজে লেগে যাবে এবং আপনি আপনার মেসেঞ্জারের এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। ওকে, ওয়েলকাম এগেইন। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে। তো বন্ধুরা, আপনি মূল ভিডিওতে চলে আসার পর আপনি প্রথমে যেটা করবেন, আপনি আপনার ওয়াইফাই বা আপনার ডাটা কানেকশনটা অন করে দিবেন। ওকে, তো আপনি মেক শিওর হয়ে নেবেন যে আপনার ডাটা বা ওয়াইফাই কানেকশন আসলেই হচ্ছে কিনা। ওকে, এটা কিন্তু মেইন, এইটা কিন্তু আপনি অবশ্যই শিওর হয়ে নেবেন যে আপনার ডাটা কানেকশন আপনার ফোনে আসছে কিনা বা আপনার ওয়াইফাই কানেকশনটা ঠিকঠাক কাজ করছে কিনা। ওকে, তো আমি এখান থেকে আমার ডাটা কানেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন যে অন করে দিয়েছি। এখন আমরা সরাসরি আমাদের মেসেঞ্জারে চলে যাব, দেখি কি অবস্থা। তো আমি মেসেঞ্জারে ক্লিক করলাম। তো দেখা যাচ্ছে যে আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার মেসেঞ্জারটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো আমার মেসেঞ্জারে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মেসেঞ্জারে কোনো সমস্যা নেই। আমি কিন্তু এখানে সবাইকে অ্যাক্টিভ দেখতে পারছি, সব কিছুই ঠিকঠাক আছে। ঠিক আছে, আমার মেসেঞ্জার ওপেন নিয়েও কোনো সমস্যা নেই। আমি ক্লিক করলেই একবারেই ওপেন হয়ে গেছে। এখন কথা হচ্ছে, যাদের মেসেঞ্জারে এই সমস্যাটা হচ্ছে যে ওপেন হচ্ছে না বা ঢুকলে দেখা যাচ্ছে যে এই যে উপরে দেখা যাচ্ছে এখানে কানেক্টিং লেখা দেখা যাচ্ছে বা আপনার ওপেন হচ্ছে না, আপনার এক জায়গায় দাঁড়িয়েই থাকছে মেসেঞ্জারটা। তো আপনি যদি আপনার মেসেঞ্জারে এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আপনি প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আপনি সরাসরি চলে আসবেন প্লে স্টোরে। ঠিক আছে, তো অনেকে দেখা যাচ্ছে, আমি দেখতেছি অনেকে ওই যে বিভিন্ন ওল্ড ভার্সনের অ্যাপসগুলো ব্যবহার করতে বলছে। তো আপনাদের ওইটা করার দরকার নেই, আপনি সরাসরি চলে আসবেন মানে প্লে স্টোরে। ঠিক আছে, তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু প্লে স্টোরে চলে আসছি। এখন প্লে স্টোরে চলে আসার পর আপনি যেটা করবেন, আপনি সার্চ বারে লিখবেন মেসেঞ্জার লিখে সার্চ করবেন। ওকে, তো সার্চ করবার পর আপনি মেসেঞ্জারটা পেয়ে যাবেন। এখন এখানে চলে আসার পর আপনি এখানে দেখবেন আপনার কোনো আপডেট অ্যাভেলেবল আছে কিনা। যদি আপনার আপডেট অ্যাভেলেবল থাকে আপনি অবশ্যই অ্যাপটা আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর এখানে আপনার কোনো কাজ নেই, এখন আপনি জাস্ট এখান থেকে বেরিয়ে চলে আসবেন। ওকে, তো বেরিয়ে চলে আসার পর এখন আপনি জাস্ট আপনার মেসেঞ্জারে ক্লিক করবেন, দেখবেন ঢুকছে কিনা যে মেসেঞ্জারের মধ্যে। যদি এখনও আপনার আইডিতে সমস্যা থাকে, মানে এখনও ঢুকছে না বা কানেক্টিং হচ্ছে না, এমন সমস্যা যদি এখনও থেকে থাকে তাহলে আর একটা উপায় আমি আপনাদেরকে শিখিয়ে দিই। আচ্ছা, আপনার আপডেট করবার পরেও যদি আপনার মেসেঞ্জারের এই সমস্যাগুলো ঠিক না হয় সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে মেসেঞ্জার ক্লোজ করে দিবেন। তো মেসেঞ্জার ক্লোজ করে দেওয়ার পর এখন আপনি চলে আসবেন আপনি অল অ্যাপসে, মানে আপনার ফোনে যতগুলো অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে চলে আসবেন। দেন এখানে চলে আসার পর আপনি জাস্ট এই মেসেঞ্জারের উপরে, এই যে মেসেঞ্জারের উপরে ক্লিক করে কিছুক্ষণ ধরে রাখবেন। এইভাবে আমি যেভাবে ধরে রাখছি, ধরে রাখার পর আপনি কিন্তু এখানে অ্যাপ ইনফো অপশনটা পাবেন। ঠিক আছে, তো অনেকের অ্যাপ ইনফোটা এইভাবে আসবে না, তাদের ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে করবেন। তো যাদের অ্যাপ ইনফো আসবে আপনি জাস্ট এই অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা কাজ আছে। এখানে আমি 2টা উপায় দেখিয়ে দেবো, এই 2টা উপায়ের মধ্যে আশা রাখছি আপনার আইডিটা ঠিক হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, যাদের এইভাবে ক্লিক করে অ্যাপ ইনফোটা না আসবে তারা জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে সেটিং অপশনে চলে আসবেন। তো সেটিং অপশনে চলে আসার পর এখানে আপনি দেখবেন যে অ্যাপ বা অ্যাপ্লিকেশন বলে একটা অপশন আছে, একটা ফাংশন আছে, আপনি জাস্ট এইটার মধ্যে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা অ্যাপস বা অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পারবেন যে আপনার ফোনের কিছু অ্যাপস এখানে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে যদি এখন সি অলে ক্লিক করি তাহলে আমাদের ফোনের সকল অ্যাপসগুলো কিন্তু এখানে দেখা যাবে। ওকে, তো এখন আপনি এখান থেকে আপনি মেসেঞ্জারটা খুঁজে বের করবেন। তো মেসেঞ্জারটা খুঁজে বের করার পর আপনি কিন্তু ওই যে আমরা যেখান থেকে ওই যে অ্যাপ ইনফোতে যে গিয়েছিলাম সেই অ্যাপ ইনফোটা কিন্তু এখানে চলে আসবে। ওকে, তো আপনি অ্যাপ ইনফোতে আসবেন, এটা হচ্ছে মূল কথা। তো অ্যাপ ইনফোতে চলে আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এইখানে এই দেখবেন যে স্টোরেজ অ্যান্ড ক্যাচ বলে একটা অপশন আছে, এই যে এইটার মধ্যে ক্লিক করবেন। তো আমি এটার মধ্যে ক্লিক করছি। তো বন্ধুরা, এইটার মধ্যে ক্লিক করবার পর এখানে আপনি 2টা অপশন পাবেন, এটা হচ্ছে ক্লিয়ার ক্যাচ এবং একটা হচ্ছে ক্লিয়ার স্টোরেজ। ওকে, তো আপনি জাস্ট এই ক্লিয়ার ক্যাচের উপর ক্লিক করে দিবেন। এখন এইটার উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনি ক্লিয়ার স্টোরেজের উপর ক্লিক করবেন। তো এইটার উপর ক্লিক করার আগে আমি একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনি যদি ক্লিয়ার স্টোরেজের উপর ক্লিক করেন তাহলে কিন্তু আপনার মেসেঞ্জারটা, মানে আপনার মেসেঞ্জারে যে আইডিটা লগ ইন আছে ওই আইডিটা কিন্তু লগ আউট হয়ে যাবে। ঠিক আছে, তো যাদের পাসওয়ার্ড মনে নাই বা এমন সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই ভেবে নেবেন যে আপনি লগ আউট করতে চাচ্ছেন কিনা। তো যাই হোক, এখন আমরা চাচ্ছি, যেহেতু আমরা জাস্ট এই ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে এখান থেকে ওকে করে দিব, তাহলে আমাদের ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
তো এখন আমাদের মেসেঞ্জারে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের আইডিটা আবার লগ ইন করতে বলা হবে। দেখুন আমি চলে আসলাম। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আইডিটা কিন্তু আমাদের আবার লগ ইন করতে বলা হচ্ছে। এখন আমরা জাস্ট এই কন্টিনিউ অ্যাজ এ মানে আপনার আইডিটার উপর কন্টিনিউ করলে কিন্তু আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে। ওকে, তো আমি জাস্ট এখান থেকে লগ ইন করে নিচ্ছি এইভাবে। তো আপনারাও আইডিটা এইভাবে লগ ইন করে নেবেন, দেখবেন যে আপনার আইডিটা ঠিক হয়ে গেছে। ওকে, যদি এখনও আপনার আইডিটা ঠিক না হয়, এখনও যদি সমস্যা হয়, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনি আবারও এই যে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। আমরা অ্যাপ ইনফোতে চলে আসলাম। তো বন্ধুরা আপনারা অ্যাপ ইনফোতে চলে আসার পর আমার উপরের কর্নারে দেখুন একটা সার্চ অপশন দেখা যাচ্ছে। এখন আপনাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এখানে এই থ্রি ডট একটা মেনু দেখা যাবে। তো আমি থ্রি ডট মেনুটা আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই যে আপনি এমন একটা থ্রি ডট মেনু কিন্তু ওইখানে দেখতে পারবেন। ওকে, অনেকের ক্ষেত্রে এমনটা হবে। আপনি জাস্ট ওইখানে ক্লিক করবেন, তাহলে আপনি একটা আনইনস্টল আপডেট বলে একটা অপশন পাবেন। আপনি ওইটার উপর ক্লিক করে আপনার ফেসবুক মানে আপনার মেসেঞ্জারে যদি কোনো আপডেট করা থাকে, তাহলে এই আনইনস্টল আপডেটে ক্লিক করে আপডেটটা ডিলিট করে দেবেন। ঠিক আছে, তো আপডেটটা ডিলিট করে দেওয়ার পর আপনি জাস্ট আবার আপনার মেসেঞ্জারে চলে আসবেন। দেখবেন যে আপনার, আশা রাখছি যে আপনার আইডিটা ঠিক হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা আমি আপনাদেরকে 3-4টা উপায় যেইগুলো দেখালাম, এই উপায়গুলো আপনি ফলো করলে আশা রাখছি যে আপনার মেসেঞ্জারের সমস্যাটা ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয়, সেক্ষেত্রে আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ এইটা হচ্ছে মেসেঞ্জারের নিজস্ব সমস্যা। এটা কিছুদিনের মধ্যে এমনিতেই ঠিক হয়ে যাবে। আপনার উড়াধুরা টেনশনের কিছু নেই। ওকে, তো এটা এমনিতেই ঠিক হয়ে যাবে। আর আপনার যদি খুব আর্জেন্ট প্রয়োজন থাকে মেসেঞ্জার ইউজ করার, তাহলে আপনি যেটা করবেন, আপনি ফেসবুক লাইট বা মেসেঞ্জার লাইটটা ব্যবহার করতে পারেন। ওইটাই তেমন সমস্যা নেই এইটার মতো। ওকে, ওইটা ঠিকঠাকই চলছে, আমি ইনস্টল করে দেখেছি। আপনারা যদি আপনার খুব দরকার থাকে, মানে খুব ইমার্জেন্সি যে প্রয়োজনীয় মেসেঞ্জার ইউজ করা, সেক্ষেত্রে আপনি ফেসবুক লাইট বা মেসেঞ্জার লাইটটা ব্যবহার করতে পারেন। আশা রাখছি ওইখানে কোনো সমস্যা হবে না। আর এই যে মেসেঞ্জারের এই অফিসিয়াল অ্যাপসটার মধ্যে যেই সমস্যাটা, সেইটা হচ্ছে ওদের নিজস্ব কোনো সমস্যা। এটা এমনিতে ঠিক হয়ে যাবে, আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। তো বন্ধুরা আশা রাখছি যে আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে এবং এখান থেকে আপনার কোনো একটা উপায় যদি কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো বন্ধুরা আমরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা যদি আমাদের এই চ্যানেল থেকে এবং আমার থেকে কোনো ভিডিও নেক্সট টাইম আরও পেতে চান, এমন হেল্পফুল ভিডিও যদি আরও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো বন্ধুরা ততক্ষণ, মানে নেক্সট ভিডিও আসা পর্যন্ত, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে শেষ করলাম। খোদা হাফেজ।